আমাদের এই যে দেখছি অনেকগুলো লোক, কি উদ্দেশ্যে আপনারা এখানে এসেছেন? আমরা আজকে অনেকগুলি লোক এখানে উপস্থিত হয়েছি যে আমাদের উপজেলার চেয়ারম্যান মঞ্জুর মোর্শেদ স্যার চৌধুরী ওনার শপথ গ্রহণ উপলক্ষে, উনি এর আগের ইলেকশনে ছিল বা এখনো আবার আমরা সবাই মিলে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেছি। এই শপথ গ্রহণ উপলক্ষে আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি যে তার কার্যকলাপ সবসময় ভালো, কার্যকলাপ কোনোটা খারাপ নয়, ভালো বিধায় আমরা সবাই তাকে আবারও নির্বাচিত করেছি। ধন্যবাদ আপনাকে। স্যার, আজকে আপনি এই পোরশা থেকে আপনার মানে বাসভবন থেকে এখানে আসলেন, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মুরালে যে ছবি দিলেন, এটা আপনার কি উদ্দেশ্য, আপনার বা আপনার বক্তব্য কি আজকে প্রথম দিন আপনার? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে নওগাঁ জেলার পোরশা উপজেলা পরিষদের যাত্রা শুরু হলো। এই যাত্রার শুভক্ষণে আমি মহান আল্লাহ তাআলা দরবারে শুকর আদায় করছি। মহান আল্লাহ তাআলা আমাকে দ্বিতীয়বারের মতো এই উপজেলার আপামর জনসাধারণের সেবা করার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং আমি আল্লাহর কাছে আরও দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই সেবাকে সাদকা জারিয়া হিসেবে কবুল করেন। আর ধন্যবাদ আপনাকে সঠিক প্রশ্নটি করার জন্য। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমি, আমার পরিবার, আমার পূর্বপুরুষ যারা কবরে শুয়ে আছেন, আমার দাদা, আমার বাবা, আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের ধারক বাহক। সেই সূত্র ধরেই আজকে আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমে আমাকে এই ছোট্ট একটি উপজেলার সকল জনগোষ্ঠীর জনপ্রতিনিধি হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই বাঙালি জাতির অহংকার, বাঙালি জাতির লাইট হাউস, আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যার সঠিক কমিটমেন্ট ছিল বলেই আজকে আমরা এই উপজেলার জনপ্রতিনিধি হয়েছি। আমি ধন্যবাদ জানাই আমার অভিভাবক, আমাদের মাননীয় এমপি, মাননীয় খাদ্যমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জনাব সাধন চন্দ্র মজুমদার, যার নেতৃত্বে আমরা উপজেলার আপামর মানুষের কাজ করে চলেছি। আমরা বঙ্গবন্ধুর কন্যা স্বপ্ন 2041 সালের রূপকল্প, এদেশের মানুষ খাবার পাবে, বাসস্থান পাবে, শিক্ষা পাবে, স্বাস্থ্যসেবা পাবে, অর্থাৎ মানুষের মৌলিক চাহিদা পূরণে আমরা কাজ করে চলেছি নিরন্তর। আপনারা দেখেছেন 5টি বছর মধ্যে করোনা ছিল 2 বছর। এই করোনার সময়ও আমরা জনপ্রতিনিধি বাড়িতে বসে থাকি নাই। আমার নেত্রী, আমার অহংকার, আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা যেভাবে বাড়ি বাড়ি গিয়ে ভোট নিয়েছি, ঠিক সেইভাবে আমরা করোনা আক্রান্তের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিয়ে এসেছি। এটাই হলো বঙ্গবন্ধু কন্যার সরকার, আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার, জনগণের সরকার। আপনারা জানেন দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকালে কিছু মানুষ যারা কোনোদিনও বাংলাদেশ চায়নি, স্বাধীন দেশ চায়নি, তারা আজকে এই আমার কোমলমতি শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে স্বার্থ সিদ্ধি করার জন্য ব্যবহার করতেছে। আমার শিক্ষার্থীরা দায়ী নয়, আজকে বাংলাদেশকে তারা একটি ধ্বংসযজ্ঞের দেশে পরিণত করেছে। আমরা এর ঘোর বিরোধী। আমরা চাই আমার সরকার, আপনার সরকার শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়েছেন। আমাদের একটাই এখন ছাত্রদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা শিক্ষাঙ্গনে ফিরে যান, শিক্ষার পরিবেশ ফিরে নিয়ে আসুন। ইনশাআল্লাহ এদেশ শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে আমরা 2041 সালের উন্নত বাংলাদেশ পাব, এটাই আমাদের প্রত্যাশা। আল্লাহ আমাদের সবার মঙ্গল করুন। আমি সবার জন্য দোয়া করতেছি, আপনারা দোয়া করবেন আমার জন্য, আমাদের জন্য। আল্লাহ যেন আমাদেরকে আবারও এই সেবার জন্য কবুল করেন সাদকা জারিয়া হিসেবে। ধন্যবাদ সবাইকে। আপনারা অনেক কষ্ট করে এসছেন, এখানে অনেক রোদ, তার মধ্যে আপনারা এসছেন এখানে এই বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুষ্পস্তবক অর্পণের শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ আমাদের মঙ্গল করুন। জয় বাংলা। স্যার, নতুন করে আপনার কোনো কমিটমেন্ট আছে কিনা এই উপজেলা জনগণের জন্য? আমার জনগণের জন্য একটাই কমিটমেন্ট, বিগত যেভাবে কাজ করেছি আমরা সকল ভয় ভীতি উপেক্ষা করে
জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা এক বিন্দু ছাড় দেব না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা এখন দোয়া করবো, এখানে দোয়া করে আমরা অফিসে জায়গা কম, যারা আসবেন মুরব্বীরা আসেন অফিসে।